এই কার্ডে যদি টাকা না আসে তাহলে আমরাও একটা কার্ড বানাবো, সেই কার্ডের নাম হলো লাল কার্ড। আমরা যারা রাজনীতি করি, আমরা কোনো লুণ্ঠনের রাজনীতির জন্য করি না। আমরা যে চাঁদাবাজি করে কয়টা টাকা ইনকাম করব এটার জন্য রাজনীতি করি না। আমরা কারো বসত ভিটা দখলদারি করার জন্য রাজনীতি করি না। কারণ আমাদের সামনে ৭১-এর শহীদ, ৪৭-এর শহীদ, গণ অভ্যুত্থানের যারা শহীদ আছেন, তারা রক্ত দিয়ে আমাদের সামনে একটি আকাঙ্ক্ষা রেখে গেছিলেন, যে আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনারাও যতদিন জীবিত থাকবেন, আমরা জীবন দিয়ে আপনাদের সামনে একটা স্বপ্ন দেখিয়ে গিয়েছি, আপনারা এই স্বপ্ন বাস্তবায়ন করবেন। আমরা যদি গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদেরকে যদি হিসাব করি, অনেক মানুষ ছিল যারা কৃষক ছিল, অনেক মানুষ ছিল যারা শ্রমজীবী মানুষ ছিল। পুরো বাংলাদেশকে যদি আমরা হিসাব করি, চিটাগংয়ের মানুষকে আপনারা দেখবেন জাহাজের ব্যবসা করে, জাহাজ ভাঙে, যদি পোর্টের কোনো কিছু মালামাল পার হয় সেটা দিয়ে ইনকাম করে, এটা একটা বড় ইকোনমিক সোর্স। আবার যদি রাজশাহীবাসীর দিকে তাকান, রাজশাহীতে এতগুলো কলেজ, ইউনিভার্সিটি, যেখান থেকে সবাই পড়াশোনা করে, পড়াশোনার পরে একটা ভালো চাকরি পাবে। রাজশাহীতে এমন ধরনের কোনো কর্মসংস্থান ব্যবস্থা নাই। আপনাদের রাজশাহীতে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা আছে? অথচ রাজশাহী থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। অবশ্য বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আজকে আমার জন্মস্থান চাঁদপুরে উনি, আর ভাগ্য চাকায় হলো আমি ওনার জন্মস্থানে এসে পড়েছি। চাঁদপুরে উন্নয়ন হয় নাই, রাজশাহীরও উন্নয়ন হয় নাই। শুধু আমরা পেয়েছি কতগুলো কার্ড, যে কার্ডগুলো আমাদেরকে পকেটে নিয়ে ঘুরতে হবে, এবং আমরা বলেছিলাম এই কার্ডে যদি টাকা না আসে তাহলে আমরাও একটা কার্ড বানাবো, সেই কার্ডের নাম হলো লাল কার্ড। যেই লাল কার্ডটা আমরা সরকারের হাতে ধরিয়ে দিব।